দিন শুরু করেন, কত বাজে গল্প, ভোরবেলা উঠে ফেসবুক, কত সওয়াব পাইছেন। আলিফ লাম মিম, তিনটা আয়াত, তিনটা বর্ণ মাত্র বললাম, 30টা নাকি বাপ মা মরে গেছে, তাদের কবরে চলে গেছে। আর ফেসবুকে 24 ঘন্টা আছেন, কি পাইছেন? ভালো ভালো কথা পাইছেন, আমল নাই, লাভ কি? লাভ কি? কোরআন সুপারিশ করবে, ভালোবাসা বাড়াই দেন কোরআনের সাথে। আমার কোরআন, আল্লাহর কোরআন, এইভাবে এইভাবে চাপতে ধরতে, এইভাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নেওয়ার 2 বছর আগে নবীর শ্বশুর আবু সুফিয়ান ঈমান আনছে, আর কোরআন পড়ে আর কান্দে, তার চোখের পানিতে কোরআনের পাতা ভিজে যায়, আর এইভাবে জড়াই দিত, আমার আল্লাহর কোরআন, আমার আল্লাহর কোরআন আমি বুঝি নাই, আমার আল্লাহর কোরআন। নবীকে কান্দে কে? কয় আবু সুফিয়ান আপনার শ্বশুর। আল্লাহ রাসূল বলেন কাঁদতে নিষেধ করো, না বুঝের কালের পাপগুলো ইসলাম কবুল করার সাথে আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই যে আমার আল্লাহর কোরআন, এইটা বাংলাদেশে শুধু সাইদি সাহেবকে দেখেছিলাম, উনি কারাগারেও যখন কোরআন এইভাবে, কোর্টেও যখন গেছে কোরআন এইভাবে, ঠিক কিনা? কোরআন পড়তে 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 হাফেজ হয়ে গেছে, কোরআন পড়তে 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 মুফতি কাজী ইব্রাহিম সাহেব হাফেজ হয়ে গেছে, কোরআন পড়তে 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 উম্মাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাফেজা হয়ে গেছে, কোরআন পড়তে 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 আমার নানিও হাফেজা হয়ে গেছে। কত ভালোবাসা, কত ভালোবাসা! সেই কোরআনের উপরে ধুলা পড়ে যায়, আর এই কোরআন সুপারিশ করবে, বেটা ভুলেই গেছে। না বন্ধু, ফেরত নিয়ে আসো, কোরআন নাজিলের মাস। রমজানের বরকতটা শুধু কোরআনের জন্য, শুধু কোরআনের জন্য। শাহরু রমাদান আল্লাযী উনসিলা ফীহিল কুরআন, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কোরআনের বরকতেই রমজানের গৌরব, সুবহানাল্লাহ কোন। এই জন্য আল্লাহ পরিচয় করাই দিছে এইভাবে, এইটা হলো সেই রমজান মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। তাইলে গুরুত্ব বেশি কার? ওইটা হইল সেই বাড়ি যেই বাড়ির পাশে আমার বাড়ি। কার গুরুত্ব বেশি? সেই বাড়ির, সেই বাড়ির পাশে আমার বাড়ি। তার মানে এটা কোনো হোমরা চোমরা হবে? হ্যাঁ, এইভাবে পরিচয় করায়। এইটা হলো সেই মাস যেই মাসে নাজিল করেছেন কোরআন। কে করেছেন? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান। 20 টাকা তার 8 টাকা মারামারি করে মরে যান, সমস্যা নাই, কিন্তু কোরআন যেন তেলাওয়াত অর্থ সহ হয়, মনে রাখেন। এই মানুষ শুনছেন কথা? হ্যাঁ, কোরআন শুরু, প্যাকেজ শুরু, মিনিমাম প্রতিদিন যুবকেরা 3 আয়াত করে মুখস্থ করবে। প্রতিদিন কয় আয়াত? 3 আয়াত। নিয়ত থাকবে। কারণ কি জানেননি? জানলে তো খুশি হবেন। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবেন ইকরা ওয়ারতাকি, পড়ো, সিঁড়ি ভাঙতে থাকো, যে জায়গায় থামবা ওইটা তোমার জান্নাত। রে সুবহানাল্লাহ, আকাল নামছে রে। ও জিকরুল্লাহ, তুমি তো সফল হয়ে গেছো আব্বা, কোরআনের হাফেজ, এতিম ছেলে কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। কত 3-4 দিন আগে কোন জায়গায় পাগড়ি দিছি, 9 মাসে হাফেজ হয়েছে, এতিম ছেলে। আরে দুনিয়া দুনিয়া দিয়ে দেওয়া যায়, কয় মাসে হাফেজ? ভাগ্য ভালো না? হ্যাঁ, আমাদের গতি কি? 6 হাত পরি 7 বার ভুল হয়। এরকম একটা ছেলে আপনার নাই, আপনি কত কপাল পরা আব্বা। 7টা সন্তান দিছে, কোরআনের জন্য একটারেও রাখে নাই। এখন বৃদ্ধাশ্রমে যান, একটা আলেমও বানায় নাই। কি বানাইছেন? আলেমদের বউ আনে নাই, আলেমদের ঘরে বিয়েও করায় নাই। নিজে আলেম না, জেনারেল শিক্ষিত, তা থেকে কোরআন পড়েন, কোরআন পড়েন, কোরআন পড়েন, পড়তে পড়তে হাফেজ হয়ে যান, পড়তে পড়তে আলেম হয়ে যান। ডক্টর জাকির নায়কের নাম তো শোনেন না আপনারা? উনি ডাক্তার মানুষ, কিন্তু কোরআন দিয়ে কথা বলতো, ঠিক কিনা? চর্চা করেন। তাইলে যদি আপনি 3টা করে আয়াত মুখস্থ হোক, ছোট আয়াত হোক, ছোট আয়াত আমপারার হোক, এই অবস্থায় আপনি 30 দিনে 3 30 কয়টা?
90 তলায় চলে গেছে, সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহর যে গতি, আপনারা সুবহানাল্লাহ মনে হয় কোন নাই, তো এবার কোন। তাইলে আমরা কোরআনের সাথে থাকবো, কোরআন পড়বো, কোরআন বোঝার চেষ্টা করব, কোরআনের সমাজ গড়ার চেষ্টা করব। আমি আপনাদের অনুরোধ করব, শাহজাহানপুরের মাটি মুসলিমদের মাটি, আল্লাহর দোহাই, বিএনপি জামাত আপনারা মারামারি করেন না, ভাগাভাগি করেন না, সবাই আমাদের ভাই। হ্যাঁ, পলিসি যদি হয় আলাদা ইলেকশন করবে করবে, যারে যে পছন্দ করে সে তার পাশে দাঁড়াবে, কিন্তু যারা একসাথে ময়দানে মিছিল মিটিং সমাবেশ করছেন তারা মারামারি কইরা এই মাঝখানে একটা দেওয়াল তুললেন না। এইটা থাকলে আসলে কথাও বলা যায় না, মনেও শান্তি লাগে না। ওনারে তাকাইলে দেখি আমার, ওনারে তাকাইলে দেখি আমার, কারে কি কয় নাকি? কত কষ্ট না, সবাই কষ্ট, আমাদেরও কষ্ট, তাদেরও কষ্ট, তাদেরও কষ্ট। তাহলে আমরা 1 নম্বর শেষ করলাম আয়াত, তাই না? মান আরাদা আনহু ফাইন্নাহু ইয়াহমিলু ইয়াওমাল কিয়ামাতি উযরা খালিদিন ফীহি وساء لهم يوم القيامة حملا। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহর আয়াত শুনেন। এই কোরআন থেকে যে বিমুখ হয়ে গেছে, কোরআন যে ভালো লাগে নাই, কোরআন যে মানে নাই, মানতে যারা চায় নাই, কোরআনের বিপক্ষে দাঁড়াইছে, কোরআনের বাইরে কথা বলছে, কোরআনের বিপক্ষে মানুষে ডাকছে, কিয়ামতের দিন সে অনেক পাপের বোঝা নিয়া দাঁড়াবে কার কাছে? কথা বলেন, আল্লাহর কাছে দাঁড়াবে। আর সে জাহান্নামে যাবে, সে জাহান্নাম থাকবে তার জন্য স্থায়ী ঠিকানা। শুধু তাই না, শুধু তাই না, শুধু তাই না, ইয়াওমা ইউনফাখু ফিস-সূর ওয়া নাহশুরুল মুজরিমিনা ইয়াওমাইযিন যুরকা। সেই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, আমি অপরাধীদেরকে দৃষ্টিহীন অবস্থায় হাজির করব। জোরে কন নাউযুবিল্লাহ। অন্য আয়াতের ভিতরে আছে ওমান আরাদা আন যিকরি ওয়ামান আরাদা আন যিকরি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। কোরআন আশেপাশে গুরগুর করছে, ঘরের ভিতরে কোরআন ছিল, গায়ে লাগান নাই। কিয়ামতের ময়দানে আপনারে আমার আল্লাহ অন্ধ কইরা হাজির করবে। জোরে একবার কন নাউযুবিল্লাহ। কি কইরা? কি কইরা? বান্দা জিজ্ঞেস করবে, আল্লাহ আমি অন্ধ কেন হলাম? ওয়াকাদ কুনতু বাসীরা, আমার তো দুনিয়ায় চোখ ছিল, আজকে তুমি আমারে কেন অন্ধ বানাইলা? قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। কেন এই কোরআনের বিধান তোমার কাছে গেছিল, তুমি মানো নাই। ওর চেয়ে মানুষের এই আইনই ভালো, আল্লাহর আইনের দরকার নাই, ওটা রাষ্ট্র চালাইতো অচল, মানুষের আইনি ভালো। আল্লাহ কয় না ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, সকল ক্ষেত্রে আমার নাজিল করা কোরআনের ফয়সালা নিবি, ঠিক কিনা? ওয়ালা তুতিউ মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবাউ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার কোরআনের বাইরে গিয়া যারা মানুষের দিকে ডাকে, আল্লাহর বাইরে ডাকে, আমি আল্লাহ বলে দিলাম ওই পথে তোরা যাবি না, ওদের অনুসরণ করবি না, ওদের কথা মানবি না। কথাটা কার? কার? আপনার কি ঠাট্টা মনে হয়? তাহলে সোজা হইয়া মাইন্নে কবরে ঢোকেন, ঢোকা তো লাগবে, লাগবে না? লাগবে না? এই যে আজকেই তো কবরটা জিয়ারত করে আসছি, এরপরে আর খাইতে পারি নাই। এক সপ্তাহ আগে সেই বউটা সেই আছে, সব আছে,
উনি নাই। এইভাবে প্রতিদিন ২৫০০ মানুষ বাংলাদেশ থেকে নাই। এইভাবে সারা দুনিয়ায় ৩ লাখের উপরে মানুষ নাই। আমিও নাই, আপনিও নাই, শুধু নাই, শুধু নাই, শুধু নাই, শুধু হাহাকার। কে নাই? ও তো কাল ছিল, আজ ছিল, পরে দেখা হয়েছে, আরে একটু আগে তো চা খাইছি একসাথে। আপনি এখন ইতিহাস। এই জন্য জীবন নিয়ে গৌরব করতে নাই, কচু পাতার পানির মতো এই আছি, এই নাই। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহকে দুনিয়ার জীবন ধোকা, বোকা ছাড়া ধোকার পিছনে কেউ দৌড়ায় না। তুই বোকা হবি না, তুই বোকা হবি না, তুই অল্প সময় নিয়ে তুই দৌড়া। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোর রবের ক্ষমার দিকে দৌড়া, চোখের পানি নিয়ে দৌড়া, তেলাওয়াত নিয়ে দৌড়া, বাপ মায়ের খেদমত নিয়ে দৌড়া, বউরে ভালোবেসে দৌড়া, সন্তানগুলো নেককার বানাইয়া দৌড়া, স্বামীরে ভালোবেসে দৌড়া, ভাই বোনের হক দিয়া দৌড়া, ন্যায়ের ইনসাফের পাল্লা পারি কইরা দৌড়া, হকের পথে চলে চলে দৌড়া, সেজদা দিয়ে দৌড়া, নফল রোজা দিয়ে দৌড়া, নফল দান দিয়ে দৌড়া, হালাল পথে দৌড়া, ইনসাফের পথে দৌড়া, আমারে খুশি করে দৌড়া, কোরআনের কর্মী হয়ে দৌড়া, আল্লাহর আইন মেনে দৌড়া, রাসূলের সৈনিক হয়ে দৌড়া। তুই দৌড়া। তুই যদি হেঁটে আসো আমি দৌড়ে আসি, তুই হেঁটে আসলে আমি দৌড়ে আসি। তুই যদি একবার আমার প্রতি সালাম দাও আমি 10 বার তার জবাব দিয়ে দেই। তুই যদি একবার আমারে ডাকো আমি আল্লাহ বারবার তোরে স্মরণ করি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তুই তো আমার, আমি তোর, ইদু খুদু তুই আমার, আমি তোর। বিশ্বাস কর, তুই আমার জন্য হইলে আমি তোর জন্য হব। এটাই তো বন্ধুত্বের দাবি। কথা বলেন। ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আয় আমার দিকে আয়, তুইও খুশি হই আয়, আমারও খুশি করে আয়। আমিও খুশি, তুইও খুশি। আমারে খুশি করতে যদি চাও আমার গোলাম হই আয়। আমার যারা গোলাম হবে ওয়াদখুলি জান্নাতি, আমার গোলাম যারা আমার জান্নাতে ঢোক। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওই ঢুকবেন কার গোলাম? রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। এইখানে বলছে আল্লাহ আপনার গোলামি করি নাই, নেতার গোলামি করেছিলাম। ওই তো আমারে নষ্ট করছে, পথহারা করছে, গোমরা করছে, কোরআন থেকে, ইসলাম থেকে, ভালো থেকে, ন্যাক থেকে, হালাল থেকে, ইনসাফ থেকে সরাই দিছে। আল্লাহ তাইলে গোলামি করে কয়জনার? 2 জনার। আমরা করব কার? আল্লাহর গোলামি না করলে গোলাম হবে নেতার। আমরা নেতার গোলাম না, আমরা গোলাম কার? ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি। আমার গোলামের মধ্যে আয়, আমার জান্নাতে যা। আমার গোলামের মধ্যে আয়, আমার জান্নাতে যা। রাজি আছেন? জীবনের সব ক্ষেত্রে হুকুম মানবেন কার? জীবনের বড়াই কইরেন না। যেই দিন সিংহায় ফু দিয়ে দেওয়া হবে সব অপরাধীরা আসবে, আল্লাহ সকলে পাকড়াও করে নিয়ে আসবে। এরপরে এদের ভিতরে চুপি চুপি বলবে একজন আর একজনের কানে কানে বলবে, দেখেন আয়াতটা কি? আমি বলবো ওনার, উনি বলবে আমারে, তোমরা মাত্র 10 দিন দুনিয়ায় ছিলা। কয়দিন শুনছেন নি? এদের ভিতরে যেটা বুদ্ধিমান ওইটা বলবে আরে না, একদিনের একটু বেশি না, একদিন কি কথা কয় না। কোন দিন বলবে? হ্যাঁ কি বলবে? কানে কানে বলবে 10 দিন ছিল, 10 দিন। আর একজনে কইবে 10 দিন না, একদিন। এটা হলো বুদ্ধিমান। যে
আর আল্লাহ কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মা লাবিসু গায়রা সাআ, তোমরা দুনিয়ায় মাত্র কয়েক মুহূর্ত ছিলা। আল্লাহু আকবার কয় না? মুহূর্ত মানে কি? চোখের পলক, কয়েকটা সেকেন্ড। এ নিয়ে এত লাফালাফি, এত এই কর্ম ওই কর্ম, ফাটাই ফেলামো, মারিয়ে ফেলামো, ধরে ফেলামো, দেড় করে দেবো, ফাঁসি দিয়ে দেবো। এই জন্য রামদা দিয়া, এই জন্য একটা বগলের ভিতরে রিভলভার নিয়া সর্দাখুল করতে চান। কারে ঠকান? আমাঙ্গাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। কাস্টমারে তো ঠকাচ্ছেন না, আপনার গজব আপনি নিয়ে আসতেছেন। কারে ঠকান? ও আমিন সাহেব, আপনি যে জমি মাপ দিয়া কয় টাকার বিনিময়ে কারে ঠকান? ও কৃষক, জমির এই 5 আঙ্গুল আইল ঠেলা কারে ঠকান? বুইনের টাকা মাইরে কারে ঠকান? বউরে পিটে কারে ঠকান? এই আয়াত তো পরে আছে, টাইম নেই, সময় শেষ। আপনি যদি আমার এখান থেকে সিলেট পাঠাইতে পারেন বিমানে, তাইলে 1 ঘন্টা না, ভোর রাত পর্যন্ত। এই জুতা নিয়ে উঠছে, এই বাবা ইয়ং মান দেখছেন, এক জায়গায় 3 জন পরামর্শ করে উঠছে। হ্যাঁ, ওই যে কানে কানে কইছে মোনাজাত করে যাবে। মুসাফির মানুষ মোনাজাত না করে ছাড়বো নাকি? আরে মা, টাইম শেষ বলার পরে কি ধাক্কা দিলেও তো 2 মিনিটে, আমার গাড়ি করা ব্রেক দেওয়ার আগ পর্যন্ত তো একটু চলে। ও ভাই আমার, এরপরে বর্ণনাটা দিয়েছে পুরা কিয়ামতের বর্ণনা। সব বর্ণনার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাদ খাবা মান হামালা যুলমা ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিনুন ফালা ইয়াখাফু যুলমান ওয়ালা হাদমা। এর আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাদ খাবা মান হামালা যুলমা। একবার চিল্লায় কোন আল্লাহু আকবার। আল্লাহর সামনে যারা দাঁড়াবা জুলুম কইরা, কি কইরা? কথায় কথায় তোরে তালাক দিয়া এখনই বাপের বাড়ি পাঠামু, আগে 3 লাখ টাকা। সন্তানের সামনে বউরে মারছেন, স্বামীরে শোয়াইয়া আর একজনের সাথে পরকীয়ায় লিপ্ত হইছেন, সন্তানগুলোর নষ্ট করে দিছেন, ভাই বোনের হক মাইরা খাইছেন, কাস্টমারের হক মাইরা খাইছেন, রাষ্ট্রের আমানত মাইরা খাইছেন, টাকা জমা দিছে ফেরত দেন নাই, টাকা আমানত রাখছে ফেরত দেন নাই, চুরি করেছেন, বিভিন্ন অ্যাঙ্গেলে চুরি করেছেন, আল্লাহর হক চুরি করেছেন, বান্দার হক চুরি করেছেন, শিরকির সাথে নিজকে মিলাইছেন, বাপ মায়ের খেদমত করেন নাই, বউর হক আদায় করেন নাই, মহারণা পরিশোধ করেন নাই, জমি বন্ধকের নাম দিয়া টাকা লাগাইছেন, সুদের নাম দিয়া টাকা লাগাইছেন, ফাইল স্বাক্ষর করতে গিয়া টাকা খাইছেন। প্রত্যেকটা জুলুম। যদি কেউ বলে আল্লাহ তুমি আসো, আপনি শেষ। যদি বলে আল্লাহ তুমি দেখো, আপনি শেষ। মামলা কার কোর্টে? মালিল জালিমিন মিন হামিম, মালিল জালিমিন মিন হামিম ওয়ালা মালিল জালিমিন মিন হামিম ওয়ালা শাফিউ ইউতা। নবী সাবধান করো, জুলুম করে যার জীবনকাল কেটে গেল, কিয়ামতের ময়দানে এদের জন্য সুপারিশ করার কাউকে পাওয়া যাবে না। অথচ একজন হাফেজ সুপারিশ করবে, সুবহানাল্লাহ কোন? একজন ইমাম সুপারিশ করবে, সুবহানাল্লাহ কোন? নবীজি সুপারিশ করবে, সুবহানাল্লাহ কোন? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আল্লাহর অনুমতি যে পাবে সেই সুপারিশ করবে, তবে হাফেজেরা, ইমামেরা এবং আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ।
রাসূল তো হলো সুপারিশের ভাণ্ড, পাত্র। সুপারিশের কি পাত্র, মানে উনি যে 4 বার সুপারিশ করবে নবীজি, সুবহানাল্লাহ কয় না? কয়বার? এর আগে মাথা নুয়ে পড়ে থাকবে, আল্লাহ পাক বলবেন হাবিব মাথা তোলো, মাথা তোলো, এবার বলো তুমি কি চাও, তুমি যা চাও আমি পূরণ করব। এই পাশে কোনো আওয়াজই হইল না যে এ খালু একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের খালি জায়গা সওয়াবে ভরে যায়, একটা সওয়াবের কাঙ্গাল হয়ে মানুষ জাহান্নামে চলে যায়। আল্লাহ রাসূল মাথা তুলবে, গড়ে খালি কয় আয় 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 আয়, এই কার গায়ে দাগ আছে, কে জেল খাটছো, কার মাথায় দাগ পড়ছে, এই কে পিটান খাইছো, কে রক্ত দিছো, এই 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 টানতে 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 একবারে নিয়ে যাবে দল বান্ধা। সুবহানাল্লাহ কোন? আরেকবার, দ্বিতীয় কিস্তি আবার, তৃতীয় কিস্তি আবার, চতুর্থ কিস্তি আবার। এখন তো 4 বার হয়ে গেছে, মোটামুটি জানা নিয়ে ফেলছে। এরপর আল্লাহ বলবে ফেরেশতা, যার একটা সরিষা দানা, একটা দানা পরিমাণ ঈমান আনছে, ওরে জাহান্নাম থেকে বাইর করে আনো। এরপরে বলবে যার অর্ধেক পরিমাণ ঈমান আছে, ওরেও জাহান্নাম থেকে বাইর করে আনো। ঘরে পরে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে মসজিদে ঢুকছেন, সব জান্নাতি। তবে এর আগে মায়ের শেষা গুতা কত শান্তি পাওয়া যায়, টের পাওয়া যায়। জাহান্নামের আগুনের তাপ তো সহ্য করার মতো বডি আমাদের আছে। কেন? আমরা আগুনের কাছে কত হাত দেই, কিছু হয় না। হ্যাঁ, জাহান্নামের আগুন তো এর চেয়ে হালকা। কত 2-3 বছর যাবত জ্বালাইছে, লক্ষ লক্ষ বছর, 3 বর্ণ ধারণ করেছে। 500 বছর থেকে জাহান্নামের চিৎকার শোনা যাবে, দূরত্ব, জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে 500 বছর দূরত্বে। সুবহানাল্লাহ।